একদা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরুপ্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে দিলেন। তার সাথে থাকা সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। এই মদিনার মরুপ্রান্তে প্রখর রৌদ্রের মধ্যে আমি ছোটবেলা উট চড়াতাম। গরমে মাথার ঘাম পায়ে দিয়ে পড়তো। একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম। তখন উট মল ত্যাগ করে দিত, আর সেই মল আমার মাথায় এসে পড়তো। কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই। আমার বাবা শুধু আমাকে দিয়ে নয়, আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে বেড়ার পাল চড়াতো। আজকে মহান রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছে। আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছে। সাহাবীরা রে, আজকে এই মরুপ্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ এসে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। এই বিচার আপনাকে করতেই হবে। বাবা গো, আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। আমি এটাও শুনেছি আপনি নাকি বাঘের ঘালে ধরে থাপ্পড় মেরেছেন। কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে, এটা আপনি কখনো বরদাস্ত করবেন না। উমর তখন বললেন, আব্দুল্লাহ, কি হয়েছে আমার কাছে খুলে বলো। তখন আব্দুল্লাহ বলেন, আব্বাজান, হুসাইন আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে। এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তার ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, তুমি কি ঠিক শুনেছো যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা বলেছে? জবাবে আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি ঠিক শুনেছি, হুসাইন আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম। তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বললেন, ঠিক আছে, হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে। পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। উমরকে দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি হঠাৎ আমার বাড়িতে? জবাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, একটা দরকারে এসেছি। অতঃপর হজরত উমর আলীকে জিজ্ঞেস করলেন, আলী, হুসাইন কোথায়? জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুসাইন ঘরেই আছে। উমর, হুসাইনকে কি দরকার বলেন তো? তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর, হুসাইন তো এমন কথা বলতে পারে না। ঠিক আছে, আমি হুসাইনকে নিয়ে আসছি। অতঃপর হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হুসাইন আসার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে জিজ্ঞেস করলেন, হুসাইন, তুমি কি উমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছ? জবাবে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই কথা বলেছি। এই জবাব দিয়ে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরে চলে গেলেন। এবার হজরত উমর আলীকে বললেন, আলী, আমি এটার সঠিক বিচার করতে চাই। তখন আলী বললেন, উমর, বাচ্চাদের ব্যাপার, এটা বাদ দিলে হয় না? তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই বাদ দিতাম। আলী, আগামী শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের নববীতে হুসাইনের বিচার করা হবে। আপনি হুসাইনকে নিয়ে আসবেন। এই বলে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হজরত উমর চলে যাওয়ার পর হজরত আলী ঘরের ভিতরে গিয়ে হুসাইনকে জিজ্ঞেস করলেন, হুসাইন, তুমি উমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছো? জবাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা সত্য তাই বলেছি। অতঃপর শুক্রবার দিন মসজিদের নববীর মধ্যে সমস্ত সাহাবীরা এবং মুসল্লিরা জমায়েত হলো। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলাবলি করছিল, আজকে কি জানি কি হয়, কি বিচার জানি উমর হুসাইনের করে। যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো, হুসাইন, তুমি আমার, আমি তোমার, তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আর তোমাকে যে কষ্ট দেবে সে যেন আমি রাসূলকেই কষ্ট দিল। সেই হুসাইনের কি বিচার জানি আজকে হয়। জুম্মার নামাজ শেষে কিছু সাহাবীরা হযরত উমরকে গিয়ে অনুরোধ করে বললেন, হে আমিরুল মুমিনিন,
নিন, আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন, হুসাইনের বিচারটা বাদ দিয়ে দিলে কি হয় না? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, তোমরা যা জানো আমিও তা জানি, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করায়, তখন যদি আমি অপরাধী হয়ে যাই, তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে? হযরত উমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা নিশ্চুপ হয়ে যায়। অতঃপর বিচার কার্য শুরু হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসে হযরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হুসাইন, আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, উমর, বড় কথা বলো না, তুমি কি আমার নানার গোলামি করো নাই? এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন। হযরত উমর হুসাইনকে লক্ষ্য করে বললেন, হুসাইন, আপনি যে কথাটা বললেন, এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, হ্যাঁ, অবশ্যই লিখে দিতে পারবো। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে লিখলেন, উমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের টুকরাটা হাতে লইয়া একটা চিৎকার দিয়ে বললেন, হে মসজিদে নববীর মুসল্লিরা, ও আমার নবীর আদরের সাহাবীরা, আজ থেকে আমি উমরের আর কোনো ভয় নেই। আমি উমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভিতর ঢুকিয়ে দিও। কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, তখন আমি উমরের কোনো ইবাদত বন্দেগী যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই, তাহলে আমি আমার আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো, আল্লাহ, হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি, এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। অতঃপর মসজিদের নববীর সকল মুসল্লিরা একসাথে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হেঁচড়ে ধরে নিয়ে আসলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কেন এই বালককে এভাবে ধরে নিয়ে আসা হয়েছে? উত্তরে দুই ভাই জবাব দিলেন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই বালককে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন? বালকটি বলল, হ্যাঁ, আমি সত্যি এই কাজ করেছি, তবে এটা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারলো, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে, যা দেখে আমার গুসা পয়দা হয় এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। সাইয়্যিদিনা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুই ভাইকে জিজ্ঞেস করলেন, আপনারা কি এই বালককে ক্ষমা করবেন? তখন দুই ভাই জবাব দিল, না, আমরা এই বালককে ক্ষমা করব না, আমরা আমাদের পিতার জানের বদলে তার জান চাই। সাইয়্যিদিনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বললেন, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। হযরত উমর তখন বললেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন, যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন। বালকটি তখন দরবারের চারদিকে তাকালো, এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত। তিনি বললেন, আমি তার জামিন হব। জানার বিষয়, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তবে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকের পরিবর্তে তার শাস্তি কার্যকর করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। 1 দিন গেল, 2 দিন গেল, কিন্তু বালকটি ফিরে আসলো না।
তৃতীয় দিন দুই ভাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রওনা করলেন। পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে যেতে লাগলেন। সবাই দেখতে চান কি ঘটে আজকে। সত্যিই কি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বড় শাস্তি কার্যকর করা হবে ওই বালকের কারণে? চারদিকে পিনপতন নীরবতা। কি হতে চলেছে? হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছলেন। তাকে দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে বালক, আপনি কেন ফিরে এসেছেন? আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো? বালকটি তখন বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতে লাগলেন, আবু যর, আপনি কেন এই বালকের জামিন হয়েছিলেন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শোনার পর দুই ভাই বলে উঠল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।